সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সিআইএর স্থাপনায় ইরানি হামলার পেছনে রাশিয়ার ভূমিকা ছিল কিনা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। মালিতে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সৌদি পারমাণবিক চুক্তিতে ইসরায়েলের নতুন উদ্বেগ। হরমুজ প্রণালী বন্ধের প্রভাবে সার সংকটের ঝুঁকিতে বাংলাদেশ। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। সিআইএর স্থাপনায় ইরানি হামলার পেছনে রাশিয়ার ভূমিকা ছিল কিনা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। উপসাগরীয় অঞ্চলে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর বিভিন্ন স্থাপনায় ইরানের ড্রোন হামলার ঘটনায় রাশিয়ার সম্ভাব্য ভূমিকা তদন্ত করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। বিষয়টি সম্পর্কে অবগত 4টি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানায়, হামলার লক্ষ্য নির্ধারণে রাশিয়া গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে কিনা অথবা উন্নত ড্রোন প্রযুক্তি দিয়ে ইরানকে সহায়তা করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত এই বিষয়ে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। তাদের মতে হামলাগুলোর নিখুঁত লক্ষ্য ভেদ এবং কার্যকারিতা, পাশাপাশি ইরানের প্রতি রাশিয়ার দীর্ঘদিনের প্রযুক্তিগত সহায়তা সম্ভাব্য রুশ সম্পৃক্ততার ইঙ্গিত দিতে পারে। এর আগে রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার ক্ষেত্রে রাশিয়া ইরানকে লক্ষ্য নির্ধারণ সহ বিভিন্ন ধরনের সহায়তা দিয়েছে। তবে সিআইএর স্থাপনাগুলোর ওপর হামলায় রাশিয়ার সম্ভাব্য ভূমিকা নিয়ে তদন্তের বিষয়টি এবারই প্রথম প্রকাশ্যে আসে। মালিতে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। আফ্রিকার দেশ মালিতে আল কায়েদার সমর্থিত সশস্ত্র গোষ্ঠী জেএনআইএম এর বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে মার্কিন ট্রাম্প প্রশাসন। দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই সামরিক পদক্ষেপ নিয়ে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে দ্বিমত রয়েছে। তবে হোয়াইট হাউসের কাউন্টার টেরোরিজম বিভাগের সিনিয়র ডিরেক্টর সেবাস্তিয়ান গোরকা সহ কয়েকজন কর্মকর্তা সরাসরি অভিযানের পক্ষে অবস্থান নিয়েছেন। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। মার্কিন সৌদি পারমাণবিক চুক্তিতে ইসরায়েলের নতুন উদ্বেগ। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের সঙ্গে একটি বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় ভবিষ্যতে সৌদি আরব নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এনরিচমেন্ট সক্ষমতা অর্জনের পথ খুলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে চুক্তিটি নিয়ে উদ্বেগ জানিয়েছে ইসরায়েল। বুধবার 22 জুলাই যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইট এবং সৌদি জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান 123 চুক্তি নামে পরিচিত পারমাণবিক সহযোগিতা চুক্তি এবং একটি দ্বিপক্ষীয় নিরাপত্তা সুরক্ষা সেফ গার্ডস চুক্তিতে সই করেন। মার্কিন প্রশাসন চুক্তির বিস্তারিত প্রকাশ না করলেও বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, যৌথ মার্কিন সৌদি সমীক্ষা শেষে সৌদি আরবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণের পথ তৈরি করবে এই কাঠামো। চুক্তিটি এখন মার্কিন কংগ্রেসের অনুমোদনের জন্য পাঠানো হবে। হরমুজ প্রণালী বন্ধের প্রভাবে সার সংকটের ঝুঁকিতে বাংলাদেশ। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার জেরে ইউরিয়া সারের মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশে তীব্র সার সংকটের ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP।